ত্রাসের রাজত্বের সম্পদের পাহাড় পাবনার টুকু পরিবারের। অকালীন বাধ্যতামূলক অবসরে ডিজিএফআই এর সাবেক ডিজি সাইফুল আলম। ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক। এদিকে ইনু, মেনন, পলক ও মামুনের জামিনের আবেদন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ। এছাড়া ভয়াবহ রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল। এবং সর্বশেষ জানিয়ে দেব, জামালপুরে হাত পা বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ত্রাসের রাজত্বের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুটুর পরিবার, যার নেপথ্যে ছিলেন তারই ছেলে আসিফ। এছাড়াও পরিবারটির বিরুদ্ধে জমি দখল, অবৈধ বালু ব্যবসা ও চাঁদাবাজি সহ নানান দুর্নীতির অভিযোগ রয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন টুকু, তবে পলাতক রয়েছেন এসব দুর্নীতির সঙ্গে জড়িত তার পরিবারের অনেকেই। সরজমিনে দেখা গেছে, পাবনার বেড়ার বিশালিকা এলাকার বালু ফেলে ভরাট করা হয়েছে ইসামতি নদী। সেখানে সুইমিং পুল তৈরি করেছেন আওয়ামী লীগের নেতা আসিফ শামস রঞ্জন। খোঁজ নিয়ে জানা গেছে তিনি শামসুল হক টুকুর ছেলে। শুধু নদী খেকো নয়, টুকুর পরিবারের দখলে ছিল সরকারি জলাধার থেকে নৌবন্দরও। অভিযোগ রয়েছে, অবৈধভাবে বালু ব্যবসা করেও কামিয়েছেন কোটি কোটি টাকা। জমি দখল থেকে চাকুরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগও আছে পরিবারটির বিরুদ্ধে। একসময় পাবনা জজ কোর্টের উকিল ছিলেন টুকু। 2008 সালের নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তারপরেই যেন আলাদিনের চেরাগ পেয়ে বসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন তার ছেলে, ছিলেন পৌর মেয়রও। আরও বেপরোয়া হয়ে ওঠে পরিবারটি। বেরাস হাতিয়াই গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগও আছে টুকু পরিবারের বিরুদ্ধে। বাদ যায়নি নিজের দলের কর্মীরাও। মতের অমিল হলেই মামলায় ফাঁসিয়ে পাঠিয়েছেন কারাগারে। সরকার পতনের পর রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলা কারাগারে আছেন শামসুল হক টুকু। আত্মগোপনে তার ছেলে আসিফ সহ পরিবারের অনেকেই। পাওয়া যায়নি স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র কোনো নেতাকেও। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই সাবেক পরিচালক মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকেও বরখাস্ত করা হয়েছে। বুধবার 11 সেপ্টেম্বর রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে এ তথ্য জানানো হয়। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 14তম বিএমএ লং কোর্সের ক্যাডেট হিসাবে সেনাবাহিনীতে কমিশন পান। তিনি বগুড়ার মাজিরা সেনানিবাসের 11 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর 2020 সালের 24শে ফেব্রুয়ারি তাকে প্রতিরক্ষা গোয়েন্দার মহাপরিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়। অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর সকালে বাহিনীটির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। ইতিমধ্যে এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এদিকে ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের রিমান্ড শেষে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর সকালে রিমান্ডের শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা, কিন্তু জামিন আবেদন নাকচ করে আদালতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি করে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় 8 দিনের রিমান্ড নেওয়া হয় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। তখন পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও আরেকটি মামলায় হাসানুল হক ইনুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। একই সঙ্গে রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলককেও কয়েক দফা রিমান্ডের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। অঙ্গরাজ্যটির অরেঞ্জ কাউন্টিতে ছড়িয়ে পড়া নজিরবিহীন এই দাবানলের নাম দেওয়া হয়েছে এয়ারপোর্ট ফায়ার। যে আগুনে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 1,50,000 একর বনভূমি। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। কমলা রং ধারণ করেছে ক্যালিফোর্নিয়ার আকাশ, কিন্তু এই আলো গোধূলির আলো নয়, আগ্রাসী দাবানলের কমলা রং।
ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বনাঞ্চলে সৃষ্ট ভয়াবহ এই দাবানলে বিপর্যস্ত গোটা অঞ্চল। ঘন ধোঁয়ায় বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদেরও। আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুতই তা ছড়িয়ে পড়ছে অন্যান্য অঞ্চলে। আগুন নিয়ন্ত্রণের হেলিকপ্টার করে ছেটানো হচ্ছে পানি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বাতাসের তীব্রতা বেশি থাকায় কঠিন হয়ে পড়ছে আগুন নেভানোর কাজ। আবহাওয়া দপ্তর জানায়, এবছর সবচেয়ে বেশি দাবানলের সাক্ষী হচ্ছে আমেরিকা। গত এক দশকের ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাওয়ার সংখ্যা। দাবানল জ্বলছে নেভাদা আর ওরেগনেও। পরিস্থিতি মোকাবেলায় এখন পর্যন্ত কয়েক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে এখনও সক্রিয় এয়ারপোর্ট ফায়ার আর লাইন ফায়ার। চলতি বছরে বৈরী আবহাওয়ার কারণে তীব্র পরিবেশ বিপর্যয়ের কবলে পড়ছে ক্যালিফোর্নিয়া। এদিকে জামালপুরের মেলান্দহের নিজ ঘরের বিছানা থেকে হাত পা বাঁধা অবস্থায় শাহিনা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার 11 সেপ্টেম্বর দুপুরে উপজেলার দুরমুঠু ইউনিয়নের সুলতানখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিনা বেগম মেলান্দহ উপজেলার মালিকাডাঙ্গা এলাকার গেন্দা শেখের মেয়ে ও ওই এলাকার সেনা সদস্য আব্দুস সালামের স্ত্রী। তার স্বামী চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শাহিনার বাসায় প্রধান গেট অনেকক্ষণ বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে এলাকাবাসী। কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে এলাকার লোকজন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি জানালে দুপুরে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এই বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে এসেছেন। তারা আলামত সংগ্রহ করছেন। আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।